এবারে ট্রাম্পের অনুষ্ঠানে গুলিবর্ষণ, যা জানা গেল। যুদ্ধের কারণে খাদ্য সংকটে পড়ল এবার বিশ্ব। আল জাজিরার বিশ্লেষণ, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের মধ্যে কতদিন টিকে থাকতে পারবে ইরান। কলম্বিয়ায় মহাসড়কে ভয়াবহ বোমা বিস্ফোরণ, নিহত 14, আহত অনেকে। লেবাননে ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত 50,000-এর বেশি ঘরবাড়ি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, বিস্তারিত জানাচ্ছি কানিজ ফাতেমা সোমা। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা ও অর্থনৈতিক অবরোধের প্রভাব। ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে যুক্তরাষ্ট্রের কঠোর নৌ অবরোধের কবলে পড়ে ইরান ভয়াবহ আর্থিক সংকটে নিমজ্জিত রয়েছে। ট্রুথ সোশ্যালে তিনি জানান, প্রতিদিন $50 কোটি বেশি লোকসান হওয়ায় ইরান হরমুজ প্রণালী খুলে দিতে বাধ্য হচ্ছে এবং তাদের পুলিশ ও সামরিক বাহিনীর বেতন পরিশোধেও বিঘ্ন ঘটছে। গত 13 এপ্রিল থেকে কার্যকর হওয়া এই অবরোধের আওতায় মার্কিন বাহিনী হরমুজ প্রণালীতে ইরানের তেল ট্যাঙ্কার আটক এবং অন্যান্য মালবাহী জাহাজের গতিপথ পরিবর্তন করতে বাধ্য করছে, যাকে ইরান জলদস্যুতা বলে নিন্দা করেছে। এর প্রতিক্রিয়ায় রেজা আরিফ সতর্ক করে বলেছেন, তেল রপ্তানিতে বাধা দিয়ে বিশ্ব জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা যাবে না এবং ইরানের ওপর থেকে সামরিক অর্থনৈতিক চাপ না সরালে সবাইকেই বড় ক্ষতির মুখোমুখি হতে হবে। অন্যদিকে মোহাম্মদ বাঘির গালিবাফ সাফ জানিয়েছেন, অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত কোনো পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি মানা হবে না, যা পরিস্থিতিকে আরো জটিল করেছে। বিশ্লেষকরা মনে করছেন, যদিও এই চাপ ইরানের উপর প্রচণ্ড মানসিক ও আর্থিক ধকল সৃষ্টি করেছে, তবুও তারা রাজনৈতিকভাবে কতটা টিকে থাকতে পারে তা এখনই দেখার বিষয়। ইরানকে কেন্দ্র করে গত 2 মাস ধরে চলমান সংঘাতের জেরে হরমুজ প্রণালীর পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে, যা বিশ্বব্যাপী জ্বালানি ও সার সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটিয়েছে। এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ বন্ধ থাকায় পারস্য উপসাগরীয় অঞ্চলে পণ্য আনা নেওয়া বাধাগ্রস্ত হচ্ছে, যার ফলে সারের আকাশচুম্বী দাম এবং জ্বালানি সংকটে কৃষিখাত স্থবির হয়ে পড়েছে। ডয়েচে ভেলে ও ব্লুমবার্গ ইন্টেলিজেন্সের তথ্য অনুযায়ী মধ্যপ্রাচ্যের প্রধান রাষ্ট্রগুলো খাদ্য আমদানিতে এই পথের উপর নির্ভরশীল এবং বিশ্বের ইউরিয়া সারের একটি বড় অংশ এই অঞ্চল থেকেই আসে। বিশেষজ্ঞ ও বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ইন্দরমিত গিল সতর্ক করেছেন যে এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে সার ও জ্বালানির অভাবে বিশ্বজুড়ে চরম খাদ্য সংকট তৈরি হতে পারে, যা কোটি কোটি মানুষের জীবন ঝুঁকিতে ফেলবে। দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় এক শক্তিশালী বোমা বিস্ফোরণের ঘটনায় অন্তত 14 জন মানুষের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও বহু মানুষ। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই ভয়াবহ হামলার খবর নিশ্চিত করা হয়েছে। স্থানীয় সময় শনিবার 25 এপ্রিল কাউকা অঞ্চলের কাজিবিও এলাকার এল টুনেল নামক স্থানে প্যান আমেরিকান মহাসড়কের ওপর এই প্রাণঘাতী বিস্ফোরণটি ঘটে। কাউকা অঞ্চলের গভর্নর অক্টাভিও গুজম্যান এই মর্মান্তিক ঘটনার বিবরণ দিতে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানিয়েছেন যে এখন পর্যন্ত আমরা 14 জনের প্রাণহানির খবর পেয়েছি। এছাড়া এই বিস্ফোরণে আরও 38 জনেরও বেশি মানুষ জখম হয়েছেন, যাদের মধ্যে 5 জনই অপ্রাপ্তবয়স্ক। গভর্নর এই নারকীয় ঘটনাকে সাধারণ ও নিরপরাধ বেসামরিক জনগণের ওপর একটি কাণ্ডজ্ঞানহীন ও নির্বিচার হামলা হিসেবে আখ্যায়িত করে এর তীব্র নিন্দা জানান। শোকাতুর কণ্ঠে তিনি বলেন যে এই মুহূর্তের বেদনা ও কষ্ট ভাষায় প্রকাশ করার মতো কোনো শব্দ তার কাছে নেই। একই সাথে তিনি কলম্বিয়া সরকারের প্রতি আহ্বান জানান যাতে তারা এই ধরনের সন্ত্রাসী তৎপরতা নির্মূলে অত্যন্ত কঠোর এবং অবিচল অবস্থান গ্রহণ করে। গভর্নরের শেয়ার করা একটি ভিডিও চিত্রে বিস্ফোরণ পরবর্তী বিভৎস দৃশ্য ফুটে উঠেছে, যেখানে দেখা যায় মহাসড়কের উপর বিভিন্ন যানবাহনের ধ্বংসাবশেষ এবং ছিন্ন ভিন্ন অংশ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। অক্টাভিও গুজম্যান সতর্ক করে বলেন যে কাউকা অঞ্চল একাই ভয়াবহ বর্বরতা এবং সহিংসতার মোকাবেলা করতে পারবে না। তিনি আরও তথ্য দেন যে শুধু কাজিবিও নয়, বরং এল তাম্বো, কালোতো, পোপোয়ান, গুয়াচেনে, মেরকাদেরেস এবং মিরান্ডার মতো এলাকাগুলোতেও সম্প্রতি চরম অস্থিরতা ও সহিংসতার ঘটনা ঘটেছে। অন্যদিকে এই উদ্ভূত পরিস্থিতিতে ভাই দেল কাউকা অঞ্চলের গভর্নর ফ্রান্সিসকা তেরো কেন্দ্রীয় প্রশাসনের কাছে দ্রুত জরুরি সহায়তা চেয়েছেন। তিনি এক্সে দেওয়া এক বার্তায় অবিলম্বে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করার পাশাপাশি গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি এবং অপরাধীদের দমনে অত্যন্ত শক্তিশালী পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান। এই ঘটনাটি কলম্বিয়ায় অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থার উপর এক বড় ধরনের চপেটাঘাত হিসেবে দেখা হচ্ছে। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অংশগ্রহণে আয়োজিত একটি নৌশভোজের অনুষ্ঠানে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে একজন নিরাপত্তা কর্মকর্তা গুলিবিদ্ধ হয়েছেন বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে গুলিবর্ষণকারী ব্যক্তিকে ইতোমধ্যে শনাক্ত করা সম্ভব হয়েছে। অভিযুক্ত ওই হামলাকারী ক্যালিফোর্নিয়ার একজন বাসিন্দা, যার বয়স 31 বছর। বর্তমানে তিনি স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। বিবিসির রবিবারের এক প্রতিবেদনে এই ঘটনার বিস্তারিত তুলে ধরে বলা হয়েছে, হামলাকারীর আক্রমণ প্রতিহত করতে ইউএস সিক্রেট সার্ভিসের সদস্যরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বীরত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বন্দুকযুদ্ধ চলাকালীন সময় ইউনিফর্ম পরা একজন অফিসারের গায়ে গুলি লাগে। তবে সৌভাগ্যবশত তিনি সে সময় বুলেট প্রুফ বডি আর্মার পরে থাকায় বড় ধরনের প্রাণহানি থেকে রক্ষা পেয়েছেন। বর্তমানে আহত সেই ইউএস সিক্রেট সার্ভিসের এজেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। পুরো ঘটনাটি নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে এবং হামলার বিস্তারিত কারণ বা উদ্দেশ্য সম্পর্কে কর্তৃপক্ষ এখনও জনসম্মুখে কোনো পরিষ্কার তথ্য প্রকাশ করেনি। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে ঘটনার গভীরে পৌঁছাতে এবং এর নেপথ্যে অন্য কোনো পরিকল্পনা ছিল কিনা তা জানতে নিবিড় তদন্ত অব্যাহত রয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে এবং এই ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে গোয়েন্দা সংস্থাগুলো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। সম্প্রতি ইসরায়েলি হামলায় 50,000-এর বেশি আবাসিক ইউনিট ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে বলে জানিয়েছে লেবানন সরকার। লেবাননের ন্যাশনাল কাউন্সিল ফর সায়েন্টিফিক রিসার্চের CNRS প্রধান চাঁদি আবদুল্লাহ জানান, সংঘাতের শুরুর দিকেই দ্রুত এই ধ্বংসযজ্ঞ বাড়তে থাকে। তিনি বার্তা সংস্থা AFP-কে বলেন, যুদ্ধের প্রায় 45 দিনের মধ্যে 17,756টি আবাসিক ইউনিট সম্পূর্ণ ধ্বংস হয় এবং 32,668টি ক্ষতিগ্রস্ত হয়। গত 2 মার্চ সংঘাত তীব্র হওয়ার পর থেকে এ পর্যন্ত 2,400 জনের বেশি মানুষ নিহত হয়েছে এবং 10 লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। দক্ষিণ লেবাননের শহর ও গ্রাম জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি দেখা গেছে। লেবাননের পরিবেশ মন্ত্রী তামারা জেইন বলেন, ইসরায়েলি হামলার প্রভাব কেবল সাম্প্রতিক সংঘাতে সীমাবদ্ধ নয়, এটি দীর্ঘ সময় ধরে চলা ধ্বংসযজ্ঞের অংশ। সংবাদ সম্মেলনে তিনি বলেন, 2023 থেকে 2025 পর্যন্ত যে আগ্রাসন চলেছে তা বাস্তবে কখনোই থামেনি, তা বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক ধ্বংস রেখে গেছে। তিনি আরও জানান, এই বিস্তৃত সময়ে 2,20,000-এর বেশি আবাসিক ইউনিট ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক ডেস্ক, জিরো টিভি।